আসসালামু আলাইকুম। আমার এই চ্যানেলে আমি লাইফ এবং মানি নিয়ে আসলে আমি কথা বলি। কিভাবে আপনার আর্থিক অবস্থার উন্নতি করা যায়, জীবনে আসলে কি কি করা দরকার, মানি থেকে শুরু করে লাইফ চেঞ্জিং নিয়ে আমি আসলে কথা বলি। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো, কিভাবে ধনী হওয়া যায়, এটার প্রাথমিক যে 5টা স্টেপ সেটা নিয়ে আমি কথা বলবো। আমি আসলে কোনো ভনিতা করে আসলে ভিডিও লং করি না। আর উদ্দেশ্য হলো আমি জানি অপরকেও জানাতে পারি, এরকম একটা উদ্দেশ্য নিয়ে আমি আসলে ভিডিও করি। আমার যে কথাগুলো আমি বলবো সেগুলো যে আমার ব্যক্তিগত কথা বিষয়টা তা না, আমি বিভিন্ন বই পড়ে এবং বিভিন্ন আর্টিকেল পড়ে আমি শিখেছি। সেই বিষয়গুলো নিয়ে আসলে 5টি পদক্ষেপ আসলে ধনী হওয়ার জন্য প্রাথমিক অবস্থায় আসলে আপনি যদি নিজেকে পরিবর্তন করতে চান, আপনি যদি ধনী হওয়ার পথে অগ্রসর হতে চান বা আপনার আর্থিক অবস্থার কিছুটা উন্নতি করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে প্রথম যে পদক্ষেপটি সেটি হলো খুব ভোরে ঘুম থেকে ওঠা। আপনি যদি মুসলমান হন তাহলে অবশ্যই আপনাকে ভোরে ফজরের নামাজ পড়ার জন্য উঠতে হবে এবং ওইভাবে আপনি আপনার দিনটি শুরু করবেন। আপনি এখন বলতে পারেন যে ধনী হওয়ার সাথে আসলে ভোরে ওঠার কি আসলে সম্পর্ক? আসলে এরকম একটা স্টাডিতে দেখা গেছে যে সকল ধনীদের মধ্যে একটা কমন অভ্যাস হচ্ছে তারা খুব ভোরে ঘুম থেকে ওঠে। আর ভোরে ঘুম থেকে উঠলে আপনার দিনটা বড় হয়, সেক্ষেত্রে আপনার যে কাজের সময় সেটা আপনি অনেক বেশি পান। এক্ষেত্রে আপনি আপনার ব্যক্তিগত যে ডেইলি রুটিন এর বাইরেও অনেক কাজ করার জন্য, বিভিন্ন স্কিল শেখার জন্য আপনি সকালের সময়টা ব্যয় করতে পারেন। তাই প্রথম যেই স্টেপ সেটা হলো আপনি খুব ভোরে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। যদি আপনি ভোরে ঘুম থেকে ওঠার অলরেডি অভ্যাস থাকে তাহলে তো আপনার খুব ভালো। আর যদি অভ্যাস নাও থেকে থাকে তাহলেও পরিবর্তন করার চেষ্টা করুন। যেহেতু আজকে থেকে জানলেন যে আসলে ধনী হতে গেলে ভোরে ঘুম থেকে উঠতে হবে, তাহলে এই কাজটা শুরু করে দিন। দ্বিতীয় যে কাজটা, অনেকের মধ্যে এরকম বদ অভ্যাস একটা থাকে যে তারা প্রয়োজন নেই এমন জিনিসও অনেক সময় ক্রয় করে ফেলে। আসলে দেখা গেল যে হ্যাঁ, সে চোখে দেখলো অমুক জিনিসটা আসলে তার প্রয়োজন নেই কিন্তু ভালো লাগে, তার কিন্তু ক্রয় করতে ভালো লাগে। এরকম আছে অনেকে, আসলে আমি আঞ্চলিক ভাষায় বলি যে অনেকে আছে এরকম যে পকেটে টাকা থাকলে চুলকায়, বুঝতে পারছেন? এইরকম যাদের অভ্যাস আছে যে আননেসেসারি কিনে ফেলে, আসলে তার কোনো পূর্ব পরিকল্পনা থাকে না সে কি কিনবে। তো ওয়ারেন বাফেটের একটা কথা আছে, আপনার যা প্রয়োজন নেই তা যদি আপনি ক্রয় করেন তাহলে খুব শীঘ্রই আপনার যা প্রয়োজন তা বিক্রি করতে হবে। তাই অবশ্যই আপনার মাথায় রাখতে হবে, প্রয়োজন নেই এমন কোনো জিনিসই ক্রয় করা যাবে না। আপনার যদি কোনো জিনিস আপনার কিনতে মনও চায়, সেক্ষেত্রে আপনি 1 থেকে 2 দিন সময় নেবেন, দেখবেন যদি আপনার ওইটা আসলে প্রয়োজন হয় তাহলে আপনার ওইটা বারবার মনে পড়বে। আর যদি প্রয়োজন না হয় তাহলে আপনি ভুলে যাবেন। তাই অবশ্যই এই কাজটা করতে হবে, প্রয়োজন নেই এমন কোনো জিনিস ক্রয় করা যাবে না। 3 নম্বরে যে স্টেপটা আপনারা ফলো করবেন সেটা হলো অবশ্যই বই পড়া। আপনি মানি ম্যানেজমেন্ট বা মানি রিলেটেড, বিজনেস রিলেটেড এরকম অনেক বই পড়তে পারেন। হ্যাঁ, বই পড়লে কি হয়, আপনার জ্ঞানের পরিধিটা বিস্তৃত হয়, আপনি অনেক কিছু জানতে পারবেন। একটা সময় আমারও ছিল এরকম একটা অভ্যাস যে আমি বই পড়ে মানুষ এরকম শুনতাম, আমি খুবই অবাক হইতাম যে আসলে বই পড়ে বিষয়টা তো আমি এনজয় করি না বা আমি কোনোদিন ভাইবা দেখিনি আসলে বই পড়া উচিত। আসলে আপনাদের যে পাঠ্যপুস্তক এর বাইরেও আমাদের অনেক বই পড়া দরকার। বর্তমানে আমি একটি বই পড়তেছি, দ্য পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড। এই বইটাও অনেক ইম্পর্টেন্ট, এই বই থেকেও আমি অনেক কিছু শিখতে পারতেছি। ভবিষ্যতে আমি আপনাদের ভিডিও দেব। তো বই পড়ার অভ্যাসটা আপনারা করবেন। 4 নাম্বার যে স্টেপটা আপনারা ফলো করবেন সেটা হলো
সঞ্চয় করার প্রতি আপনারা ফলো করবেন। আসলে অনেক সময় আমাদের এরকম হয় যে আমরা ডিপিএস করি বা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখি, বা অনেকেই আছে যে আপনার যেই টাকাগুলো আছে সমস্ত যে আর্থিক স্যালারি আপনি পান, মাস শেষে পান, বা কোনো বিজনেস থেকে ইনকাম করেন, সমস্ত টাকাটাই আপনারা খরচ করে ফেলেন। আপনাদের খরচ করার কোনো আসলে লিখিত চার্ট থাকে না যে কোন কোন খাতে আপনারা ব্যয় করবেন, সমস্ত টাকাটা আপনারা ব্যয় করে ফেলেন। এই কাজটা না করে অবশ্যই আপনাদের সঞ্চয় করার প্রতি থাকতে হবে, প্রবণতা থাকতে হবে। আপনারা ব্যাংকে ডিপিএস করতে পারেন, সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখতে পারেন। এর বাইরেও আপনি বাসায় আপনার জন্য একটি মাটির ব্যাংকও রাখতে পারেন। আমি ব্যক্তিগতভাবে ব্যাংক এখনো রাখি। আমি আমার যদি আমি এরকম ফলো করি যে ডেইলি 100 রাখবো বা 200 টাকা রাখবো। খুচরা আপনার পকেটে অনেক সময় অতিরিক্ত টাকা থাকে, তো আপনি এটা ফলো করতে পারেন। মাটির ব্যাংকও একটা রাখতে পারেন। ব্যাংকে তো টাকা রাখবেনই, মাটির ব্যাংকে একটা আপনি টাকা রাখতে পারেন। সেক্ষেত্রে আপনি ওইটা দিয়ে একটা করতে পারেন যে ভবিষ্যতে এই ব্যাংকটা ভাঙার পর আমি অমুক জায়গায় ইনভেস্ট করব। আপনার বিনিয়োগ নিয়েও ভাবতে হবে। আপনি যখন আপনার সঞ্চয়ে আপনি থিঙ্কিং করবেন, তখন একই সাথে আপনার বিনিয়োগ নিয়েও ভাবতে হবে যে আমার টাকার মার্জিনটা যদি অমুক হয়, বা একটা সার্টেন অ্যামাউন্ট, মনে করেন 50,000 বা 1 লাখ হলে আমি অমুক জায়গায় এটা ইনভেস্ট করব, বা অমুক বিজনেসটা আমি শুরু করব। আপনার যদি বিজনেস থেকেও থাকে, আপনি পাশাপাশি আরেকটা বিজনেস নিয়ে ভাবেন, বা ওই বিজনেসেরই আরেকটা ব্রাঞ্চ নিয়ে ভাবেন। বা আপনি যদি চাকরিজীবী হন, তাহলে পাশাপাশি কি করলে আর ইনকাম করা যায়, এগুলো আসলে ভাবতে হবে। এই 4 নাম্বার যেই রুলসটা বললাম সেটা হলো সঞ্চয় করবেন এবং বিনিয়োগ নিয়ে ভাববেন। আর 5 নাম্বার যে বিষয়টা আমি বলবো, টাকা পয়সার ব্যাপারে সবসময় পজিটিভ থাকবেন। আপনি ফিল করবেন যে আমি দিন দিন ধনী হচ্ছি, মনে মনে ভাববেন, আর্থিক বিষয়গুলো নিয়ে আপনি ভাববেন, সবসময় পজিটিভই রাখবেন। অনেক সময় আমাদের এরকম হয় যে আমরা ধনী দেখলে বলি ওই শালায় টাকা, অন্য গরিবের টাকা নিয়ে এরকম করছে, এরকম করছে, এরকম নেগেটিভ কোনো থিঙ্কিং আপনাদের রাখবেন না। হতেও পারে যে এমন অনেক লোক আছে অনেক ছোট থেকে বিজনেস করতে করতে অনেক বড় হয়। তো টাকার ব্যাপারে পজিটিভ একটাই রাখবেন যে অতিরিক্ত টাকা প্রয়োজন নেই। আসলে আমাদের লাইফে টাকাটা অনেক ইম্পর্টেন্ট। টাকাটা আসলে সবকিছু না, কিন্তু টাকার জন্য সবকিছু বর্তমানে এরকম হয়ে গেছে। আপনি যদি আপনার লাইফটাকে সুন্দর করতে চান, আপনার পিতামাতার জন্য একটা উন্নত চিকিৎসা চান, সবকিছুতেই টাকা প্রয়োজন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনি ভাবতে পারেন যে আপনার বাবা মারে আপনি হজে পাঠাবেন বা উমরাতে পাঠাবেন, সেই ক্ষেত্রেও তো আপনার টাকা প্রয়োজন। লাইফে টাকার কোনো বিকল্প নাই, এটা আপনার মনে রাখতে হবে। তো টাকার ব্যাপারে আপনার সব সময় পজিটিভ একটা আউটলুক থাকতে হবে। কখনোই নেগেটিভ ধারণা রাখবেন না যে অর্থই অনর্থের মূল, এইরকম আসলে বিষয়টা না। আপনার সৎ পথে উপার্জিত সকল টাকাই আপনার জন্য সুখের সংবাদ বয়ে আনবে, আমি এটা বিশ্বাস করি। এই বলে আমি আজকে আমার ভিডিওটি শেষ করতে চাই। আমি বলবো, যারা আমাকে ফলো করতে চান বা যারা আপনাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে চান, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই চ্যানেলে আমি মানি রিলেটেড কিভাবে আপনি লাইফে আপনি অর্থের যোগান করতে পারেন, এই সব জ্ঞান দিয়ে থাকি। এবং আপনি, এগুলো আমার ব্যক্তিগত জ্ঞান না, সবই আমি বিভিন্ন আর্টিকেল এবং বই থেকে পড়ে এগুলো বলি। আপনারা যদি আমার চ্যানেলে নিয়মিত হতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করলে আমি কন্টিনিউ করতে থাকবো ভিডিওগুলো। এরকম ইনফরমেটিভ ভিডিও পাবেন। যদিও আমার কথা বলার ভঙ্গি বা যদি ভালো নাও হয়, আমি বলবো যে ইনফরমেশন গুলো আসলে খুবই লজিক্যালি পাবেন এবং খুবই ইম্পর্টেন্ট হবে সেগুলো।